যদি তোমার ভাতিজা আগামী কাল থেকে যদি কলেমার দাওয়াত দেয়, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আমরা যে বড় বড়, আমরা মক্কার বড় বড় সম্মানীয় ব্যক্তিগুলো রয়েছে, ওই বেঈমানরা নিজে দাবি করেছে আমরা সম্মানী ব্যক্তি। এখানে আলোচনা হয়েছে যদি তোমার ভাতিজা কলেমার দাওয়াত দেয়, আগামী কাল মারতে আমরা বাধ্য হব। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজিকে বাপজি যখন বেঈমান আবু জেহেলের দনেরাও, মক্কার বড় বড় নেতারা যখন বিশ্ব নবীকে মারবো বললাও, ওই সময় আবু তালিবের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী জানেন না আমার চাচা আবু তালিবকে ধরে বলেছে মারবো। তাও আবু তালিবকে ডাক দিয়ে বলল, ভাতিজা নয়, ও আবু তালিব শুনে নাও, তোমার ভাতিজাকে ডেকে গিয়ে রাত্রি মানে বলবা, যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে যদি কথা বলে দেয়, কথা বলা বন্ধ করে দেয়, তোমার ভাতিজাকে এক না দুই নাই আমরা 3টে পুরস্কার দেব। আবু তালিব ডাক দে বলল, ভাই আমার ভাতিজাকে এমন কি পুরস্কার দেবা বলো? ডাক দে বলল, ভাই আবু তালিব তোমার ভাতিজাকে প্রথম নাম্বার পুরস্কার দেওয়া হবে, যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে দেয়, তাহলে প্রথম নাম্বার গোটা মক্কা নয় গোটা আরবের মধ্যে তোমার ভাতিজাকে 1 নম্বর সম্মান দেওয়া হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির চাচা ডাক দিয়ে বলেছেন, নগো আমার মক্কার নেতারা বলো 2 নাম্বার কি দিমা বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মক্কার বেঈমানরা আবু জেহেল সহ বলল, যদি আল্লাহর রাসূল যদি আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে বন্ধ করে দেয়, শুনে নাও 2 নাম্বার গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে হিষ্টপিষ্ট 1 নাই 2 নাই 200টা ওরদান করা হবে। ওরে আবু তালিব ভাই শুনে নাও, 3 নাম্বার পুরস্কার দেওয়া হবে। গোটা মক্কা নগরের মধ্যে সবচেয়ে বড় যে খাজরের বাগানটা, তোমার ভাতিজা যদি চায় আমরা মক্কার তরফ থেকে তাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল তার চাচা বললেন, ভাই এই 3টে বলে হ্যাঁ, আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পুরস্কার দিবে। আবু তালিব শুনল। আবু তালিব বলল, ভাই চিন্তা করো না, আমি ছোট থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি লালন পালন করি। আপনারা শুনেছেন নবী 8 বছর বয়সে, যখন নবীর 8 বছর বয়স হয়, ওই সময় নবীর আপন দাদা আব্দুল মুত্তালিব দেখাশোনা করতে উনি ইন্তেকাল করেছিলেন। এই আবু তালিব ইন্তেকাল করার পর 8 বছর থেকে নিয়ে বাপজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রায় 40 বছর শুধু নয় 25 বছর পর্যন্ত নবীর বয়স পর্যন্ত একই বাসনে একই সঙ্গে আবু তালিব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খেতেন। বলুন আলহামদুলিল্লাহ। উনি মানুষ করেছেন আবু তালিব বিশ্ব নবীকে। বলল, ভাই আশা করি আমার কথাকে সে মেনে নেবে। আবু তালিব রাত্রি বেলা বাড়ি চলে গেল। বাড়ি যাওয়ার পর তার বিবিকে বলল, বিবি রে, আমি সেই আমার ভাতিজার সাথে যেদিন 25 বছর বয়সে খাদিজার সাথে বিয়ে হয়ে যায়, বিয়ের পরের দিন থেকে নয়, বিয়ের রাত্রি থেকে আমি আমার ভাতিজার সাথে খাবার একসঙ্গে খাই নাই। আমি ভাতিজার বিয়ে দিয়েছি, আমার ভাতিজা তার অর্ধাঙ্গিনী বিবিকে নিয়ে খাবার খাবে। আমার বিশ্ব নবীজির চাচা সেদিন থেকে খাবার আর একসঙ্গে খেয়েছিলেন না। তাই বলল, বিবি একটা বাসনে দুজনের খাবার খোলো, যেন দুজনাই পেট ভরে যেন খাবার খাওয়া হয়। একটা বাসনে ওই রকম ভাবে খাবার সাজা। খাবার সাজানো হলো। আল্লাহ রাসূল পাশের ঘরে ছিলেন। আবু তালিব বলল, ভাতিজা, ও ভাতিজা,
বিশ্ব নবীর এত সুন্দর আখলাক, এত সুন্দর চরিত্র মক্কার লোকেরা দেখে অবাক হয়ে যেত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূলের এমনই ব্যবহার। আর আজ আমরা বাপজি মুসলমান নাম দিয়েছি, আমাদের ব্যবহার বাপজি রাসূলের সুন্নাত তরিকায় আমরা চালাতে পারছি না। সে আলেম বলে আর হাজী বলেন আর সাধারণ মানুষ বলেন না কেন, আজ আমাদের ব্যবহার পুরো বাপজি একদম রাসূলের, সাহাবাদের রাসূলের বাপজি চরিত্র বিরুদ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তো বাপজি আমাদের দিন দিন আজ অত্যাচার, বেঈমানদের শক্তি বাপজি বাড়িয়ে যাচ্ছে। এত ফিলিস্তিনের জন্য বাপজি আমরা সবাই দোয়া করছি, করি নাই বলে? ইমাম সাহেব দোয়া করে না? আপনারা তো আমিন আমিন করছেন সবাই আমাদের সাথে হাত। এত দোয়া একটাও বাপজি কবুল হচ্ছে না কেন? আমরা সবাই ভেজালে পরিণত হয়ে গিয়েছি। আজ আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, গোল পাঞ্জাবিওয়ালা, আজ আমাদের অপর দেখে মনে হচ্ছে সত্যি আল্লাহওয়ালা, কিন্তু ভিতরটা আমাদের ভালো নেই। আমাদের ভিতরটা গুনাহতে জর্জরিত হয়ে গিয়েছে। এই জন্য বাপজি আমাদের দোয়া তার কাজে আসছে না। আমরা বিশ্ব নবীর সুন্নাত তরিকা আমরা কেউ চলতে পারছি না। যদি হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ছি, দেখা যাচ্ছে গোপনে সুদে টাকা চলছে আমাদের। যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়ছি, সুদে টাকা না খাটালে দেখা যাচ্ছে বেটা বিটির হক সঠিকভাবে আমরা আদায় করতে পারি না। যে কোনো দিক দিয়ে আমরা গুনাহতে বাপজি জড়িয়ে আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাউকে উঁচু আওয়াজে কথা বলতেন না। আমার বিশ্ব নবীকে অনেকেই গালিগালাজ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা আপনারা শুনেছেন, যে বেঈমান আবু জেহেল এক নয় দুই নয়, আমার বিশ্ব নবীকে প্রায় 212 বেশি বাপজি আঘাত করেছে। তারপরও রাসূলকে ডেকেছে, নবী ছুটেছে আবু জেহেলের কাছে। যদি একবার চাচা আবু জেহেল যদি একবার কলমা পড়ে নেয়, কলমা পড়লি জাহান্নামের আগুন থেকে সে বেঁচে যাবে। এমনি রাহমাতুল লিল আলামিন এই লাকাবটা এমনি রাসূলকে দেয় নাই, অন্য নবীকে রাহমাতুল লিল আলামিন বলে নাই, শুধু আপনার আমার রাসূলকে রাহমাতুল লিল আলামিন বলেছে। আমার বিশ্ব নবী রহমতের নবী এসে বললেন, চাচা আমাকে ডাকলেন কেন? বলে, বাবা খাবার খেতে বসো। বিশ্ব দরদী নবী নিজের চাচার সাথে খাবার খেতে বসেছে। আবু তালিব মনে মনে চিন্তা করছে, মক্কার আবু জেহেলরা তো আমাকে ধরে বলেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কলমার দাওয়াত দিতে বারণ করুন, আর যদি দাওয়াত দেয় তাহলে আমরা তাকে মারবো। আমি যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে যদি বলি, হয়তো ভাতিজা আঘাত পেয়ে দুঃখ পেয়ে হয়তো আর খাবার খাবে না। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমাদের অনেক সন্তানরা আছে, তারা ভুল করে না ভাই? অনেকের যাদের সন্তান আছে তারা জানে যে সন্তান ও কত বেয়াদবি করে। এই যুবক ছেলেদেরকে বাপেরা যখন টাইট করে, একটু বলে যে এত মোবাইল দেখো না, এত পাড়াতে বেড়াতে যাও না, মোটরসাইকেল আস্তে চালাও, জোরে চালাও না, এখানে আমাদের এই যুবক ভাইদের কথাগুলো শুনে খুব রাগ হয়। এই বুড়িয়ে ভ্যান ভ্যানকারী কথা বলছে কে? শুনে ও জানে না বাপ কেন এই কথাগুলো বলছে। ওরা যখন সন্তানের বাপ হবে সেদিন মনে পড়বে যে বাপ কেন এই কথাগুলো বলতো। অনেক ভুল করে। আমরা কি করি, খেতে দিয়ে মায়ে খেতে দিয়েছে, বাপ এসে দেখছে খাবার খাচ্ছে, আমরা সাথে হাতে খাবার বাসনকে কেড়ে নিই, একে খেতে দিও না, ই বদমাইশ করেছে, আমার কথার বাইরে গিয়েছে। অনেক ছেলে ভাবে মুখের বাপের দিকে তাকিয়ে খাবার খেতে গিয়ে খাবারের বাসনটা কেড়ে নিল, শয়তান তার মাথায় চেপে যায়। শোনা যায় রাত্রিবেলায় গিয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে, আঘাত সহ্য করতে পারে নাই। এই জন্য বাপজি খাবার খেতে দিয়ে কোনো কথা বলতে গেলে খাবার খেতে দিয়ে বলেন না, খাওয়ার পরে বলেন। একটা বেঈমান কাফের আবু তালিব আমার রাসূলের উপর ঈমান আনেনি, তবু আপনার শিক্ষা চিন্তা করছে যে না আগে বলা যাবে না, খাবারটা খেয়ে নে। আগে যদি বলি আর যদি ভাতিজা দুঃখ পেয়ে খাবার না খায়, তাহলে আমি যে তার চাচা গোটা রাত আমি আর ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। কি মহব্বত ভালোবাসা তার মধ্যে। আল্লাহ রাসূলকে বলেন, বাবা খাবারটা খেয়ে নাও। আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নিজের চাচার দিকে বাপনি এভাবে হাত জোড় করে বলেন, চাচা আপনি ভালো জানেন আমার 8 বছর বয়সে যখন আমার দাদা আব্দুল মুত্তালিব মারা যায়, ওগো চাচা সেই দিন থেকে খাদিজার সাথে যতদিন আপনি বিয়ে দেন নাই, যেদিন বিয়ে দিয়েছেন সেদিন থেকে নিয়ে শুনে নেন চাচা, আপনি আমি তার আগে একই সঙ্গে খাবার খেতাম। ওগো চাচা আপনি তো ভালো জানেন আপনি আগে খাবার না খেলে আমি আপনার পয়গম্বর ভাতিজা খাবার খেতে পারি নাই। চাচা গো আপনি আগে খাবার খান, তারপরে আমি খাবার খাবো। আল্লাহ রাসূলের বাপটি ব্যবহার দেখার পর আবু তালিব আর সহ্য করতে পারলো না, দরজার বাঁধটা ধরে রাখতে পারলো না, দরজার বাঁধ ভেঙে ফেলে হাও মা করে কেঁদে কেঁদে বাবা আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলেন, নবীজের কপালে চুমা দিয়ে বলেন, ভাতিজা আমি তোমার পয়গম্বরের চাচা আবু তালিব, শুনে নাও আমি আর না বলে থাকতে পারলাম না রে বাবা, তুমি এত আমাকে ভালোবাসো, আমি না খেলে তুমি খাবার খাবা না? বলে না চাচা। আল্লাহ রাসূল বলেন, চাচা আমি আব্বা জানকে জন্ম নেওয়ার পর আমি জন্মদাতা আব্বাকে দেখে নাই, আমি আমার মার পেটে যখন 6 মাস ছিলাম তখন আমার আব্বা সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আমার চাচা আব্বাকে নিজ চোখে দেখে নাই, আব্বার মহব্বত আপনার কাছে পেয়েছে। চাচা গো আমার আব্বার যে আপনাকে আমি বেশি ভালোবাসি চাচা, আপনি আগে খাবার না খেলে আমি খাবো না। আল্লাহর নবীজির চাচা বলে, ভাতে যাও, আমি না বলে আর থাকতে পারলাম না। ওরে ভাতে যা তাড়াতাড়ি বললো, ওরে ভাতে যা মক্কা নগরে লোকের সাথে কি তোমার কোনো দেখা হয়েছিল কারোর সঙ্গে? বললো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, চাচা আমার মক্কার বড় নেতা আবু সেহেল উতবা সাইবা এদের সাথে দেখা হয়েছিল। আল্লাহর দরদি নবীকে আবু তালিব বলেছিল, ভাতে যাও শুনে নাও তোমাকে কি বলেছিল। আল্লাহর নবী কাদা আর বলেন, চাচা আমি তো এমন কোন অন্যায় করে নাই গো চাচা, আমি শুধু তাদেরকে জান্নাতের কথা বলছিলাম, জাহান্নাম থেকে তারা কিভাবে নাজাত পাবে এই কথাগুলো শোনাছিলাম। আর ওই সময় আবু জেহেল এসে আমার কলার খানাকে ধরে আমার গলায় ধাক্কা দিয়ে বের করে দিল, আমাকে বলল, ভাতে যাও আগামী কাল থেকে যেন কলমার আর যেন দাওয়াত দিবা না। আবু তালিব বলেছিল, ভাতিজা শুনে নাও, ওই কথা এসে আমাকে বলেছে না বাবা, কিন্তু শুনে নাও ওদের তাকানো দেখেছে, ওদের চোখের দিকে আমি তাকে দেখলাম, ওদের ভাঙ ভঙ্গে ভালো নাই, ওদের চোখগুলো মোটা মোটা হয়েছিল। রে আমার ভাতিজা তোমাকে মারবো বলেছে, কলমার দাওয়াত যদি তুমি বন্ধ না করো, ভাতিজা তোমাকে যখন মারবো বলল রে বাবা, আমার মনে হলো আসমান ভেঙে আমার মাথায় পড়ে যাবে। ও ভাতিজা আমি তোমার হাত ওখানা ধরে বলি কলমার দাওয়াত দিতে যেও নাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, চাচা আর কিছু বলার আছে? বলে, হ্যাঁ বাবা, ওই মক্কার নেতা আবু জেহেল তারা বলেছে তুমি যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ওগো আমার ভাতিজা তোমাকে 3টে পুরস্কার দেবে। আল্লাহর নবীর কাছে সব খুলে খুলে বলল। আবু তালিব বলার পর ডাক দিয়ে বলে, ভাতিজা ওই 3টা জিনিস যদি তোমাকে দিয়ে দেয় মক্কা নগরে তোমাকে কাজ করা লাগবে না, আর খাবারের অভাব তোমার হবে না। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী আমার ডাক দিয়ে বলেন, চাচা শুধু মক্কার 3টা পুরস্কার কেন চাচা শুনে নেন, গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি দিয়ে দেয় তার সাথে চাচা ওই মক্কার লোকেরা আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডানা হাতে দিয়ে দেয়, আসমান থেকে চাঁদ নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, চাচা খোদার কসম করে বলে চাচা শুনে নেন কলমার দাওয়াত দেওয়া বন্ধ করবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে
আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আমার বিশ্ব নবীর কথা শুনে বেঈমান আবু তালিব বাবা আল্লাহ রাসূলকে বাপজি কতটা ভালোবাসতেন, কথা শুনলে বুঝতে পারবেন। আমার নবী বলেন, চাচা কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না আমি। আবু তালিবের চোখ দুটো কুখার মতো লাল হয়ে গেল। ডাক দে বলে, ভাতিজা লাত উজ্জার কসম করে বলির বাবা শুনে নাও, আমার শরীরে রক্ত এক ফোঁটা থাকতে শুনে নাও, কণ্ঠে জান থাকা পর্যন্ত শুনে নাও, মক্কার কোন লোক তোমার শরীরে ফুলের ছিটকি ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ভালোবাসতে আল্লাহ রাসূল কাঁদতে লাগলেন। একটাই শুধু বাপজি রাসূলের কাঁদন ছিল, আমার কিভাবে জাহান্নামী মানুষ উম্মত উম্মতি তারা জান্নাতে যাবে। রাসূল অনেক জায়গায় কেঁদেছে। এখনো নবী রাউজাতুল মানুওয়ারায় মদিনায় সবুজ গম্বুজের তলে বিশ্ব নবী এখনো শুয়ে উম্মতি উম্মতি করে কাঁদছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা হয়তো বুঝতে পারি নাই, এখনো যারা আল্লাহওয়ালা লোক তারা রাসূলের কবরে জিয়ারত করতে গিয়ে তারা সালাম দিলে নবীর সালামের আওয়াজ তারা কানে শুনতে পায়। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা সে নবীর সালামের উত্তর শোনার মতো যোগ্য রাসূলের আশিক উম্মত হতে পারি নাই। আপনারা অনেকে নাম হয়তো শুনেছেন, এই মুফতি সাহেব আমার এই বাপজিও ওনাকে ভালোই চিনে। একটা নদিয়া জেলার বাপজি হাট গোবিন্দপুর বলে একটি গ্রাম, ওই গ্রামে একজন বক্তা ছিলেন হাত কাটা ইমাদউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা হাত ছিল না। আমার ভাগ্যে ওনার একদিন খিদমত করার বাপজি সৌভাগ্য আমার মিলেছিল। আমি ওনাকে সুরুলিয়া মাদ্রাসায় বক্তব্য দিতে শুনেছি। উনি বলছিলেন যে আমি আল্লাহ রাসূলের কবরে গিয়ে সালাম দিয়েছি। সালাম দেওয়ার পর নবীর সালামের উত্তর আমি নিজ কানে শুনেছি, এই কথা উনি বলছিলেন। যারা আল্লাহওয়ালা হয় তারা এখনো নবীজির সালামের আওয়াজ শুনতে পাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার নবী বলেছে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আমবিয়া ফানাবিয়ুন হাইয়ুন ইরজাকুন। আল্লাহ রাসূল বলেছেন যারা নবী রাসূল হয় তারা কবরে শুয়ে থাকে আর মাটিকে তাদের জন্য খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহ। ফানাবিয়ুন হাইয়ুন, প্রতিটা নবী তারা কবরে জিন্দা এবং তারা রুজি পর্যন্ত খায়। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাপজি, তাদের জীবনী। তারা কবরে বাপজি পচে সরে মরে যায় নাই। যদি পচে সরে যেত তাহলে ইউরোপের বাপজি কুখ্যাত তিনটে বেঈমান তারা রাসূলুল্লাহ লাশ আর মদিনাতে চুরি করতে আসতো না। আপনারা হয়তো অনেকে শুনেছে, সে আরব সাগরের কিনারা থেকে মাটির তলতল সুড়ঙ্গ করে রাসূলুল্লাহর লাশ চুরি করতে এসেছিল। তাদের ইউরোপের বাদশা বলেছিল যত টাকার প্রয়োজন আমরা দিব, চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ। আমরা পড়েছি তার কিতাবে উনি কবরে উনি পচে সরে যাবেন না। ওনাকে নিয়ে আসতে পারলে ওদের মনের বাসনা পূর্ণ হতো। বিশ্ব নবী শরীরকে নিয়ে তারা অনেক সংগ্রাম করত। পৃথিবীতে মুসলিমদের সবচেয়ে বাপজি দুশমন হচ্ছে ইহুদিরা। এরা হচ্ছে সবচেয়ে বড় বাপজি আপনার দুশমন এই মুসলিমদের নবীদের। তা আমি বলছিলাম ভাই, আল্লাহ রাসূল এখনো কাঁদছেন, নবী তখনও কেঁদেছেন জিন্দা অবস্থাতে। দুনিয়াতে ইন্তেকাল করার আগেও নবী কেঁদেছে। আজ যেমন আপনারা এখানে আমার সামনে বসে আছে, আমার বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবাদেরকে নিয়ে বাপজি আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরামরা সকলেই জমাট বেঁধে বসে থাকতেন। আজ আমরা সুন্নাতকে মানি না বলে ভাই আজ মাওলানা সাহেবরা বারবার ডাকলে আমরা এগিয়ে আসি না। অনেক মানুষ লজ্জা করি, হ্যাঁ বসে গিয়েছে আর উঠে যাব। কিন্তু বাপ
এ লজ্জা এখানে, কিন্তু এই বসাটাকে যদি আল্লাহ নারাজ করে নেয়, যদি কিয়ামতের ময়দানে একবার যদি বলে এই বান্দা জালসা শুনতে গিয়েছিল অম্বরপুরে, রাসূলের সুন্নাত অনুযায়ী বসিস নাই, তুই ফেল হয়ে গেলি, জাহান্নামে চলে যা। আর কোন রাস্তা আছে ভাই সেদিন আমাদের কিছু করার? বলে সেদিন আর কিছু কেঁদে কেঁদে কোনো লাভ হবে না। আমার বিশ্বনবী রহমতের নবী সাহাবারা তারা এমন ভাবে বসে নবীর চেহারার দিকে চেয়েছিলেন, তারা জানতে এমন একটা দামি নবী পেয়েছে, নবীর চেহারার দিকে তাকালে জীবনের সগীরা গুনাহগুলো সব ঝরে যায়। বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য তো সাহাবারা নবীর চেহারার দিকে একইভাবে চেয়েছে কথাগুলো শুনতে। সাহাবারা সকলেই শুনছেন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বদরদী নবী আমার, রহমতের নবী আমার, সাহাবাদের দিকে চেয়েছে বক্তব্য দিছিলেন। সাহাবারা শুনছিলেন কথা। সাহাবারা বলেন আমরা সকলে নবীর চেহারার দিকে চেয়ে দেখলাম, দরদী নবী আমাদের দিকে তাকাচ্ছিলেন আর আমরা নবীর দিকে তাকাচ্ছিলাম। এই যে আমি কথা বলছি আপনাদের দিকে তাকিয়ে, আমি আপনাদের দিকে তাকাচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন। আমার বিশ্বনবীর সাহাবারা বলেন দেখলাম হঠাৎ করে নবী আমার আসমানের দিকে এভাবে তাকাতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরাও তারা বলেন আমরা নবীর চেহারার দিকে চেয়ে দেখলাম, নবী আমাদের দিকে আর তাকাই নাই। নবীজি আসমানের দিকে চেয়ে কার সঙ্গে যেন কথা বলতেছেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলেন নবীজির চাউনির দিকে আমরা তাকানোর দিকে আকাশের দিকে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। হঠাৎ করে দেখলাম বিশ্ব নবীজি ঠোঁট নড়ে নড়ে যেন কি যেন বলেন। সাহাবারা বলেন আমরা শুধু নবীজির আওয়াজগুলো কয়েকবার শুনতে পেলাম। কিতাবে পাওয়া যায় আসমান থেকে বাপজি যে ব্যক্তি রাসূলুল্লাহকে বাপজি তাকে সালাম দিয়েছিলেন, নবীজিকে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি ওয়া আলাইকুমুস সালাম বলে বাপজি সালামের উত্তর দিলেন। তাকে দেখলেন বাবা প্রথম আসমানে যিনি তাকে নবীজিকে সালাম দিয়েছিলেন তিনি ছিলেন হযরত সম্রাট জিবরিল আলাইহিস সালাম। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি কেউ ভাই জিবরিলকে? একজন সাহাবা আব্দুল্লাহ বিন মাসউদ না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহকে বললেন হুজুর আমি আপনার সম্রাট জিবরিলকে একটু দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন ওগো চাচা, নবীজির আপন চাচা ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বললেন চাচা আপনি জিবরিলকে দেখে হয়তো সহ্য করতে পারবেন না। বলে ভাতিজা ওগো আমার রাসূল একবার দেখাবো, আমি দেখবো। মসজিদে নববীতে রাসূলুল্লাহ বসা, জিবরিল আলাইহিস সালাম এসে নবীকে সালাম দিলেন। আমার বিশ্ব নবীজি দেখলেন তার চাচা আব্বাসও বসে আছে। নবী বললেন জিবরিল ভাই আমার চাচাজি তোমাকে দেখবে। নবী বললেন চাচা ওই দেখেন সম্রাট জিবরিল, তাকে আপনি তাকে দেখুন। আব্বাস বলেন আমি একবার শুধু তাকালাম। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা আব্বাস জিবরিলকে একবার দেখে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। উনি বলেন এত বড় ফেরেশতা এর পূর্বে এরকম জিনিস আমি আর কোথাও দেখেছিলাম না। জিবরিল আলাইহিস সালাম তার বড় ব্যাপারে তিনি কত বড় ফেরেশতা ছিলেন আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবার মুখ থেকে শুনেছিলেন, নবী বয়ান করেছেন, সাহাবারা বলছিলেন যে নবী জিবরিলের ব্যাপারে বলেছে। এত বড়, কত বড়? সারা পৃথিবীর যত পানি আছে বা সারা আসমানের নিচে জমিনে ও নদী বলেন সমুদ্র বলেন সাগর বলেন সমস্ত পৃথিবীতে যত নিচে পানি আছে সব পানি তুলে যদি জিবরিল আলাইহিস সালামের মাথা চাঁদিতে ঢেলে দেওয়া হয়, পানি হড়হড় করে ঢেলে দেওয়া যাবে। গোটা পৃথিবীর পানি সব গড়তে 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 জিবরিলের
এই থুতনি পর্যন্ত, আমরা থুতনি বলি তো এই জায়গাটাকে, কানের লতিকায় গোড়া পর্যন্ত পানি গড়ে পৌঁছাতে গিয়ে পৃথিবীর সব পানি শুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। জিবরিল এত বড়, আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা, আমি মেরাজে গিয়ে দেখেছি সিদরাতুল মুনতাহায়, ওই যে আপনার মেরাজের রাত্রি তো রাসূলের সাথে যাওয়ার পর সাত পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে বলছেন, হুজুর এখান থেকে আমি আর যেতে পারবো না। নবী বলেন, জিবরিল ভাই, দুনিয়া থেকে নিয়ে আসলে আর এখানে তুমি এসে যাবা না? বলে, এখান থেকে আপনি আল্লাহর আরশ আজিমে চলে যান, আল্লাহর কুদরতি যানবাহনে আপনাকে তুলে নিয়ে চলে যাবে। আমার বিশ্ব নবী বলেন, আমি এইভাবে জিবরিলের দিকে তাকে বললাম, জিবরিল ভাই যাবা না কেন? সঙ্গে সঙ্গে জিবরিল এইভাবে হাত দুখানা সাত করলেন। আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। নবী বলেন, আমি জিবরিলের অরিজিনাল চেহারা দেখলাম। কিতাবে এটাও লিখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে প্রায় 24,000 বেশি এই সম্রাট জিবরিল এসেছিলেন নবীর কাছে। কতবার বললাম? 24,000 বেশি। অথচ নবী বলছেন, আমি এতবারের মধ্যে মাত্র জিবরিলের অরিজিনাল চেহারা আমি 2 বার দেখেছি। বলে, আমি তার দেহতে দেখলাম 600 খানা ডানা ফিট করা আছে, 600 খানা। মাত্র জিবরিল 2টা ডানা শাট করলে গোটা পৃথিবীটা জিবরিলের বগলতল হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা সম্রাট জিবরিল। সেই ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম নবীকে সালাম দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণেরাও সবাই মিলে বলেন, আমরা চুপ করে নবীজির কথাগুলো শুনতেছিলাম। আল্লাহ রাসূল উপর দিকে তাকিয়ে কথা বলেন, ওগো জিবরিল ভাই, তুমি আমাকে কেন সালাম দিলে? কি বলবা তাড়াতাড়ি বলো। জিবরিল আলাইহিস সালাম নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ডান হাতের দিকে তাকান। নবী বলেন, আমি তোমার ডান হাতের দিকে তাকালাম। বিশ্ব নবীজিকে জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী গো, আপনি আমার ডান হাতে কি দেখতে পাচ্ছেন বলেন। আল্লাহর দরদি নবী বলেন, জিবরিল ভাই, তোমার ডান হাতে আমি কয়েকটা ঘরের দরজার ছবি দেখতে পাচ্ছি। আল্লাহর নবীজিকে জিবরিল বলে, হুজুর কটা দরজার ছবি দেখতে পাচ্ছেন? নবীজি আমার 1 2 3 4 করে গুনে গুনে বললেন, তোমার হাতে 7টা দরজা দেখতে পাওয়া যাচ্ছে ছবি। হযরত জিবরিল বলে, নবী এই 7টা দরজা ছবি কিসের আপনি জানেন? বলে, না জিবরিল, আমি জানি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, হুজুর এটা জানানোর জন্য আমার আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে। আপনাকে জানানোর জন্য আমাকে বলেছেন আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও এই দরজাগুলোর ছবিগুলো কোথাকার ছবি একটু দেখে দিয়ে এসো। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই, ওই 7টা দরজা কিসের ছবি তুমি একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম বলেন, নবী এই প্রথমকার দরজা নয়। আপনি বলেন জান্নাত কটা? বলে জান্নাত হচ্ছে 8টা। বলে জাহান্নাম কটা? বলে জাহান্নাম হচ্ছে 7টা। আল্লাহর নবীকে জিবরিল বলে, হুজুর 7টা দরজার ছবি দেখতে পাচ্ছেন আমার ডান হাতে? বলে হ্যাঁ। এই ডান হাতের ছবিগুলো হচ্ছে জাহান্নামের দরজার ছবি। এক একটা দরজার এক একটা ছবি, দরজার ছবি নিয়ে এসেছে জাহান্নামের। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বলে, হুজুর কোন কোন দরজা দিয়ে কোন কোন নবী রাসূলের উম্মত উম্মতেরা জাহান্নামে যাবে এটা দেখানোর জন্য একটু আপনার কাছে এসেছে। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, জিবরিল ভাই প্রথম নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে একটু বলে দাও। আমরা জানি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উলামার মুখে শুনতে পাই 1,24,000 নবী রাসূল বলে নাই।
এতগুলো নবী রাসূলের মধ্যে থেকে বাবা সব নবী রাসূলরা তারা জান্নাতে, তারা বাপজি মাসুম, তারা নিষ্পাপ, কোন নবী রাসূল বাপজি গুনাহ করে নাই। প্রতিটা নবীরা রাসূলরা বাপজি জান্নাতে। আল্লাহর নবীজি বলেছেন সব নবীর উম্মতরা বাপজি সবাই জান্নাত যাবে না, কিছু উম্মত বাপজি জান্নাতে যাবে, আবার কিছু উম্মতি জাহান্নামে যাবে। হযরত আদম আলাইহিস সালামের বাবা কিছু উম্মত যাবে জান্নাতে, কিছু উম্মত যাবে জাহান্নামে, এভাবে সব দেওয়া আছে। আল্লাহ রাসূলকে ডাক দিয়া বলে হুজুর প্রথমকার দরজা দিয়ে হযরত আদম শফিউল্লাহ আলাইহিস সালাম, হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম, হযরত শীশ নবী আলাইহিস সালাম, হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে বেশ কয়েকটা নবী রাসূলের নাম করলেন। করার পর বলে নবী এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মতি আছে, তারা প্রথমকার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলুন গো জিবরিল ভাই, দুই নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মতি যাবে একটু বলে দাও। জিবরিল আলাইহিস সালাম বলেন হুজুর দুই নাম্বার দরজা দিয়ে হযরতে শুনে নেন, হযরতে ইউনূস নবী আলাইহিস সালাম, হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, হযরত নূহ নবী আলাইহিস সালাম, এভাবে বাপ যে আপনার নাম করলেন। করার পর আবার বলে নবী হযরত লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতিরা জাহান্নামের দরজা দিয়ে যাবে। আল্লাহর নবী বলেন গো জিবরিল ভাই এই দরজাটার নাম কি? বলে হুজুর এই দরজাটার নাম হচ্ছে হাবিয়া দোজখের দরজা। আল্লাহর নবীর প্রসঙ্গগুলো খাড়া হয়ে গেল। নবী জানেন জাহান্নাম সবগুলোই বাপজি খাতারনাক, তার মধ্যে হাবিয়া দোজখের বাপজি ভয়ঙ্কর আগুন রয়েছে। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন নবী শুনে নেন, এই 7 নাম্বার নয় ও নবী 2 নাম্বার দরজা দিয়ে লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতরা তারা জাহান্নামে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন গো জিবরিল ভাই লূত নবী আলাইহিস সালামের এক শ্রেণীর বেঈমান উম্মতি জাহান্নামে যাবে দেখে দিয়ে বলে হ্যাঁ। জিবরিল বলেন নবী গো এই দরজা দিয়ে যাবে, কারণ লূত নবী আলাইহিস সালামের উম্মতরাও তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্যতম তারা ব্যবহার দেখিয়েছিল, এত গুনার কাজ তারা করেছিল। জিবরিল আলাইহিস সালাম জাহাতি কথাটা বলেন, রাসূল বলেন গো জিবরিল ভাই আমার লূত ভাই নবী তার উম্মতিরা তারা এমন কি গুনার কাজে লিপ্ত ছিল এই ভয়ঙ্কর জাহান্নামের আগুনে তারা যাবে। ডাকতে বলছেন হুজুর আপনি শুনবেন? বলে হ্যাঁ জিবরিল ভাই তুমি বলো। আপনারা অনেকে শুনেছে লূত আলাইহিস সালাম তিনি একজন বিখ্যাত নবী, কিতাবে লিখেছে গোটা পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছে সব নবীরা জান্নাতে আমি বলেছি, কিন্তু সব নবীর স্ত্রীরা বাপজি সবাই জান্নাতি হবে না, মাত্র 2টো নবীর স্ত্রী যাবে জাহান্নামে। কটা বললাম বা? 2টো নবী, সব নবীর স্ত্রীরা জান্নাতি, কিন্তু 2টি নবীর স্ত্রী যাবে জাহান্নামে। একটা হচ্ছে হযরত নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনি জান্নাতে, কিন্তু ওনার স্ত্রী আর তার ছেলে বাপজি একটা ছেলে যাবে বাপজি ওই দরজা জাহান্নামে। এই লূত নবীর স্ত্রী লূত নবীকে মানে নাই, নূহ নবীর স্ত্রী যেমন মানে না ওই রকম লূত নবীর স্ত্রীও বাপজি মানে না। এই লূত নবীর স্ত্রীও যাবে বাপজি জাহান্নামে। আল্লাহ রাসূল বলেন জিবরিল ভাই এমন কি অন্যায় করেছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাম সব খুলে বলতে লাগলেন। লূত নবী আলাইহিস সালামের তার উম্মতরা সে সময় বেটা ছেলেরা তারা হযরত লূত নবী আলাইহিস সালাম আমি যে বলছিলাম যে বাপজি তার উম্মতরা এত খারাপ কাজে লিপ্ত ছিল, সেই গুনার কাজগুলোকে বাপজি আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করে
তাদেরকে এমন ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। তা জিবরিল আলাইহিস সালাম কথাটা বললেন যে হুজুর এরা এত জঘন্যতম কাজ করত, উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের চেয়েও তারা খারাপ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওগো আমার জিবরিল ভাই, এবার বলো 3 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতি যাবে জাহান্নামে, একটু খুলে বলো। জিবরিল আলাইহিস সালাম আবার বললেন, হুজুর এই 3 নাম্বার জাহান্নামের দরজা দিয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, এইভাবে বাপজি অনেক নবী রাসূলের নাম করলেন। করার পর বললেন এই সব নবী রাসূলদের এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি তারা জাহান্নামী, তারা এই দরজা দিয়ে জাহান্নামে যাবে। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার এইভাবে ডাক দেন, বলেন জিবরিল ভাই 4 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। আল্লাহ রাসূলের কাছে জিবরিল বলতে লাগলেন 1 2 3 4 করে বাবা 6 নাম্বার দরজা পর্যন্ত বললেন। নবী আমার 7 নাম্বার দরজার দিকে থেকে বলেন জিবরিল ভাই 7 নাম্বার দরজার দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতিরা যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপ যে কোনো কথা বলেন নাই, নবীজের দিকে ফেলফাল করেছে আছেন। আল্লাহর দরদি নবী বলেন জিবরিল ভাই কেন তুমি কথা বলো নাই, তাড়াতাড়ি বলো 7 নাম্বার দরজা দিয়ে কোন নবীর বেঈমান উম্মত উম্মতে জাহান্নামে যাবে বলো। জিবরিল আলাইহিস সালাম কোনো কথা বলেন নাই। নবীজি বলেন আমি জিবরিল আলাইহিস সালামের চেহারার দিকে চেয়ে দেখলাম জিবরিলের 2 চোখের কোণা দিয়ে বাপজি ঠোপে ঠোপে পানি পড়ছিল। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি 1 2 3 4 করে তুমি 6টা দরজা পর্যন্ত তুমি নাম করলে, 6টা দরজা পর্যন্ত তুমি নবী রাসূলের নাম করলে, একবার তোমার চোখ দিয়ে পানি ঝরে নাই রে জিবরিল ভাই। আর 7 নাম্বার দরজার কথা কেন তুমি বলো না, তোমার চোখ দিয়ে কেন পানি ঝরেছে বলো। জিবরিল আলাইহিস সালাম বাপজি ডাক দিয়ে বলেন হুজুর 7 নাম্বার দরজার নবীর নাম বলতে বড্ড কষ্ট পাই। আল্লাহর নবী বলেন জিবরিল ভাই তুমি বলো। জিবরিল আলাইহিস সালাম আস্তে করে বলছেন হুজুর 7 নাম্বার দরজা দিয়ে নবী ও দরদি নবী আপনার এক শ্রেণীর উম্মত উম্মতে হবে কিয়ামতের আগে পর্যন্ত নবী গো, তারা আপনার সুন্নাতকে মানবে না, তারা আপনার সুন্নাতের খেলাফ অনুযায়ী কাজ করে বেড়াবে। ওগো আল্লাহর নবী আপনার উপরে যে কোরআন নাযিল হয়েছে ওই কোরআন অনুযায়ী চলবে না নবী গো, ওই এক শ্রেণীর বেঈমান উম্মত উম্মতি আপনার হবে, তারা 7 নাম্বার দরজা দিয়ে জাহান্নামে চলে যাবে। এতটুকু কথা বল হযরত জিবরিল আলাইহিস সালাম বাবা এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। আল্লাহর নবী দরদি নবী আমার হাওয়া করে কাঁদতে শুরু করে দিলেন। নবী সাহাবাদের দিকে চেয়ে আর কোনো কথা বললেন না। নবী আমার বারবার সাহাবাদের দিকে কয়েকবার তাকালেন আর হাওয়া করে বাপজি ফোপরে ফোপরে কাঁদতে কাঁদতে সাহাবারা তারা বলেন আমরা দেখলাম বিশ্ব নবী মসজিদ নববীর দরজা দিয়ে রাসূলুল্লাহ সোজা বেরিয়ে বাড়ির দিকে চলে গেলেন। আল্লাহ দরদি নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এত মুরব্বি সাহাবা ছিলেন নবীর আমার এত কাছের জানের বন্ধু ছিল বাবা আবু বকর। আল্লাহর নবীজির কান্না দেখে আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করে দিলেন। হযরতে আবু বকর পেছন দিক থেকে ডেকে বলেন সাহাবারা কেউ যেন পেছন থেকে আমার নবীজিকে যেন তোমরা ডাকবা না। আল্লাহর নবীজি ব্যথায় ব্যথিত হয়ে কান্না করতে করতে বাড়ি চলে গেল। নবী নিশ্চয় আমাদের কাছে মাগরিবের সময় আসবে। সাহাবারা বলেন দেখলাম নবী আর আসলেন না। মাগরিব পার হয়ে গেল, এশা পার হয়ে গেল। সাহাবারা মনে মনে ভাবতেন ফজর নবী আসবেন, ফজর নবীজি আসলেন না। এভাবে বাবা 1 না 2 না 3 দিন ধরে বিশ্ব নবী দরদি নবী আমার মসজিদে বাপজি
নামাজ পড়তে যান না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জামাতে সালাম ফেরার পর পেছন দিকে বাপজি ঘুরে তাকালেন। দেখবেন আমাদের মসজিদে বাপজি দুইটা নামাজের সময়, ফজরের নামাজের ফরজ নামাজ পড়ে সালাম ফিরে বাবা, আর আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ে ইমাম সাহেব দিকে দেন মসজিদে, তারা বাবা পেছন দিকে ডান দিকে আপনার ঘুরে বসে না, তসবিহ করে বাবা, মুখের দিকে তাকায় কোন ব্যক্তি নামাজ পড়তে এসেছে কি আসে নাই। এটা নবীজির বাপজি অভ্যাস ছিল। আল্লাহর নবী সালাম ফেরার পরে পেছনটাকে দেখতেন কোন সাহাবা আসে নাই। যেই সাহাবা আসতেন না, আল্লাহর নবীজি খোঁজ নিতেন অমুক সাহাবা কেন আজকে ফজরে আসতে পারে নাই, আজকে জোহরে কেন আসতে পারে নাই। সাহাবাদেরকে নিয়ে খোঁজ নিতে পাঠাতেন। আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর পেছন দিকে বাপজি সালাম ফিরে ঘুরে বলেন, সাহাবারা দরদে নবীর কি হয়েছে, নবী কেন আসে নাই? সব সাহাবারা বলছেন, হুজুর আমরা জানি না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু বকর বলেন, আর এখানে বসে থাকা যাবে না, চলো আমরা আল্লাহ রাসূলকে দেখে আসি। বাড়িতে রাসূলের এমন কি হলো, আল্লাহর নবীজিকে না দেখলে থাকতে পারছি না আমরা। আল্লাহ রাসূলের বাপজি সাহাবা আবু বকর আগে চলতে লাগলেন, সব সাহাবারা বাপজি আবু বকরের পেছন পেছন যেতে লাগলেন। আল্লাহর নবীজির দরজায় গিয়ে বাপজি সালাম দিলেন, আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীজির বাড়ির দরজায় নবীজিকে সালাম দিলেন, কারণ নবী বলেছেন, গো সাহাবারা কোন মানুষের বাড়িতে যাও, এমন কি আমি রাসূল আমার বাড়িতেও যদি তোমরা যাও, বাড়িতে গেলে প্রথমে সালাম দেওয়া লাগবে। আল্লাহর নবীজির বাপজি সালাম দেওয়া বাড়িতে, এটা হচ্ছে নবীজির সুন্নাত। আমরা অনেকে বাপজি সালাম বাড়িতে দিতে জানি না, বাপ বাটাতে সালাম দিতে বাপজি আমাদের লজ্জা লাগে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় যখন আবু বকর সালাম দিলেন, নবীজির সালামের উত্তর বাপজি গলা থেকে আবু বকর কানে বাপজি আসে নাই। বাড়ির ভেতর থেকে আল্লাহ রাসূলের কলিজার একটা টুকরা বেটেছিল, হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই কলিজার টুকরা বিটি বেরিয়ে এসে সালামের উত্তর দিয়ে বলেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা জান আজ কেন 3 দিন ধরে বাড়িতে আসে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা তুমি কি বললে? বলে, হ্যাঁ আল্লাহর রাসূল আমার আব্বা জান আজ 3 দিন ধরে আমাদের বাড়িতে আসে না, আমি মনে মনে করেছি মসজিদে রয়েছে। আবু বকর হাওমা করে কাঁদতে শুরু করলেন। ওমর বলেন, আবু বকর ভাই তুমি এমন করে কেন কান্না করেছো বলো? আবু বকর বলছেন, ভাই ওমর আমার মনে হয় রাসূল আর দুনিয়াতে বেঁচে নাই। ওরে ওমর আমার রাসূল যদি মারা যায়, আমার রাসূল যদি দুনিয়াতে যদি না থাকে, ওমর আমি আবু বকর আমি কেমন করে দুনিয়াতে থাকবো? আমি রাসূলকে না দেখলে আমি থাকতে পারবো না। এত নবীজিকে বাপজি আবু বকর বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি নবীজির সাথে আবু বকর মহব্বতের অনেক নিদর্শন বাপজি আপনারা শুনেছেন। আপনারা জানেন নবী আমার মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন বাবা আল্লাহর হুকুমে। ওই সময় বাপজি আবু বকর প্রমাণ করে দিয়েছিলেন, সব সাহাবার চেয়ে বাপজি রাসূলুল্লাহকে আবু বকর বেশি ভালোবাসতেন। আমার নবীজিকে একদিন জিবরিল আলাইহিস সালাম মক্কা নগরে এসে বললেন, ওগো আল্লাহর নবীজি আল্লাহ আমাকে বলেন আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, ওরে জিবরিল ভাই এখনই কি চলে যাব? আমি রেডি আছি। বলে নবী যে এখন নয়, সাদাতে আল্লাহর নবী বলেন, জিবরিল ভাই আমি কি একা যাব না আমার সঙ্গে আর কেউ যাবে? জিবরিল বলে, হুজুর গো আপনার সাথে অন্য কোন মানুষ যাবে না, একটা মানুষ যাবে। কে? বলে আপনার জানের বন্ধু আবু বকর। আল্লাহ রাসূল বলেন, ওরে জিবরিল ভাই এখন কি যাওয়া লাগবে? বলে না,
কখন যেতে হবে এটা জানি না, কিন্তু আল্লাহ এতটুকু বলেছে, হে জিবরিল যাও যাও আমার দোস্ত হাবিবুল্লাহকে জানিয়ে দাও তার বন্ধু আবু বকর আর বিশ্ব নবীকে মক্কা ছেড়ে মদিনা চলে যাওয়া লাগবে। যেদিন আমি আল্লাহ বিশ্ব নবীকে আমি তোমার দ্বারা যখন আমি যেতে বলবো, আমি তোমাকে হুকুম দেব আর নবীজিকে বলে আসবা, ওই সময় তার বন্ধু আবু বকরকে ডেকে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী কথাটা শোনার পর জিবরিল অদৃশ্য হয়ে গেলেন। যাওয়ার কিন্তু ডেট তারিখ বললেন না, 1 মাস পর যাবে না, 6 মাস পর যাবে না, সব বললেন না, শুধু বললেন যেদিন আল্লাহর অর্ডার হবে সেদিন এসে বলে যাব। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, দৌড়ে এসে আবু বকর বাড়ি এসে বলেন, ওরে আমার বন্ধু আবু বকর, কিছুক্ষণ আগে জিবরিল এসেছিলেন, বলে হুজুর কি বললো? বলে আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, জিবরিল ভাই তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে। আবু বকর আর পেছন দিকে তাকালেন না, বলে হুজুর লব্বেক রাসূলুল্লাহ, হুজুর আমি উপস্থিত আছি, রেডি আছি, বলেন এখন যেতে রাজি আছে। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমি জিবরিল ভাইকে জিজ্ঞাসা করেছে, জিবরিল বলে নাই, শুধু বলেছে আল্লাহর যেদিন অর্ডার হবে সেদিন আপনাকে এসে বলবো, আর সেদিন তোমাকে ডেকে নিয়ে শুনে যাবো। আবু বকর, আবু বকর বলো হুজুর আর কিছু বলা লাগবে না। বিশ্বনবী আবু বকরকে বলে বাপ যে আবার বাড়িতে চলে গেলেন। দিনের দাওয়াত দেয় থাকার দাওয়াত দেয় থাকে, এভাবে থাকতে থাকতে বাবা আল্লাহর নবীজির বন্ধু আবু বকর বিশ্ব নবীর কথা সেদিন থেকে শোনার পর আর বিছানাতে ঘুমাই নাই। আল্লাহ দরদি নবীর বন্ধু আবু বকর উনি জানেন কেন শুনেছেন, মক্কা থেকে মদিনায় যাওয়া লাগবে রাসূলকে নিয়ে। মক্কা থেকে মদিনায় যদি যেতে যায় মক্কার কাফিরদের চোখের আড়াল করে পালিয়ে যাওয়া লাগবে। তাই আল্লাহ রাসূল হয়তো দোকানে দিনের বেলায় খাবার নিতে পারা যাবে না। তাই আবু বকর কিছু বাবনি খাজর গোলক সুন্দর করে পুটলায় বেঁধে নিলেন একটা কাপড়ে। আল্লাহ নবীর বন্ধু বাবা আবু বকর একটা চামড়ার মুশুকে পানি নিলেন। আমার রাসূলকে পিপাসা লাগলে নবীকে পানি দেব, নবী পানি পান করবে। হযরত আবু বকর তার বিবির নাম রুম্মান, এই রুম্মান বিবিকে ডাক দিয়ে আবু বকর বলেন, ওরে বিবি রুম্মান শুনে নাও, আল্লাহ রাসূল আমার সঙ্গে মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে নবীজের পা দুখানা ফুলে যাবে, ব্যথা হবে, নবী আমার ক্লান্ত হয়ে যাবে রে আমার বিবি রুম্মান শুনে নাও, আমার রাসূল আরাম করবে, সেই সময় নবী আমার মাটিতে শুয়ে থাকলে কষ্ট পাবে। এই বলে বাবা আবু বকর খাজুর গাছের ছোবাকে মোলাম করে বাবা ছোট্ট করে একটা গাদলা তৈরি করলেন। ওই গাদলা তৈরি করে সব পুটলার আকারে বাপ যে একটা বড় করে পুটলা আপনার করে নিলেন। রাত্রি বেলায় এশার নামাজ পড়ে বাবা আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর নবীর কাছ থেকে দোয়া নিয়ে বাড়ি এসে তার বিটি আসমা, আবু বকরের বিটি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আর তার জনম দক্ষিণী মা রুম্মান, এরা তিনজনাই আবু বকর পুটলা এত ভারী ছিল একা তুলতে পারতেন না। সবাই মিলে ফজরের বাপটি নাই এশার নামাজের পর বাড়িতে আসতেন, তুলে দিতেন। আবু বকর ওই পুটলা নিয়ে বাপটি সারা রাত দরজার ভিতর দিক থেকে বাপটি কান লাগিয়ে ওই পুটলা মাথায় করে নিয়ে সারা রাত বাপজি আপনার দাঁড়িয়ে থাকতেন। আল্লাহর নবী ডাকবে, নবীর ডাকে সাড়া দিয়ে শুনে যাব। আবার যাতে ফজরের আযান শুনতে পেতেন বাবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজ শোনার পর আবু বকর পুটলা রেখে দিয়ে নতুন করে ওযু করে বাপ যাবার মসজিদে আপনার নামাজ পড়ার জন্য দৌড়াতেন মক্কায়। এইভাবে আল্লাহ রাসূল বাপ রাত্রির বেলা শুয়ে আছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম বেশ বহুদিন পর বাবা আল্লাহ নবীর কাছে এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন, জিবরিল ভাই এত রাত্রিতে কেন? বলে হুজুর এখন আপনার বিছানায় আপনার জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানায় শুইয়ে দিয়ে নবী গাও আপনি এখনই মক্কা ছেড়ে মদিনায় চলে যান। অনেক ঘটনা বাপজি হিজরতের লম্বা ঘটনা আছে, ওদিকে আমি যাব না। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাপজি মক্কা থেকে যখন বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন, কাফেররা বাপজি জানতে পারলো না। ৬০০০ বেঈমান কাফেরের মুশরিকের বাচ্চারা তারা বাপজি সকলে ঘেরাও করে দাঁড়িয়েছিল। সবারই চোখে বাপজি ধুলা ঢুকে গেল। নবী এক মুষ্টি ধুলা দিয়েছিলেন ছড়ে। আল্লাহর নবী বেরিয়ে আবু বকরের দরজায় এসে ডাক দিয়েছেন, আবু বকর। কেউ বলেছেন বকর বেরোয় নাই, শুধু আবু বকর শব্দ বাপজি বকরটা বেরোনোর আগে আবু শব্দ
শব্দ বের করেছেন আর সঙ্গে সঙ্গে বাবা আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে ঝাঁপ দিয়ে দাঁড়িয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি কি জানতে আজকে রাত্রি বেলা আমি আসবো? বলো হুজুর না। আল্লাহ রাসূল বলেন ওরে আবু বকর তাহলে কি তুমি বিছানায় ঘুমাও নাই? আবু বকর সব ঘটনা বাপজি খুলে খুলে বলতে লাগলেন নবী গো যেদিন আপনি বলেছেন আবু বকর তোমাকে আর আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগবে, ওগো আল্লাহর রাসূল শুনে নেন, সেই দিন থেকে নবী আজ পর্যন্ত আমি বিছানায় টেক লাগিয়ে পিঠ লাগিয়ে ঘুমাই নাই, দরজার গুড়িতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। নবী আপনার গলার আওয়াজখানা শুনতাম কখন আসবে। নবী বলেন রে আবু বকর তুমি কেন ঘুমাতে না? বলো হুজুর যদি বিছানায় ঘুমিয়ে যায়, আমি যদি নিদ্রায় চলে যাই আর আপনি এসে ডাক দিবেন আবু বকর আবু বকর, রসুল আপনার ডাকের সাড়া না দিতে পারলে আপনার গলার আওয়াজ কাফেররা হয়তো কানে তারা শুনতে হয়ে যাবে, নবীকে আপনাকে আঘাত করবে। ওই কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিন যদি আল্লাহ একটিবার যদি বলে আবু বকর তোমার বাড়িতে আমার দোস্ত হাবিবুল্লাহ এসে ডাক দিয়েছিল, কেন আমার আবু বকরের হে আবু বকর আমার নবীজির ডাকে কেন সাড়া দাও নাই? সেদিন নবী আমি পাকড়া হয়ে যাব, আমি উত্তর দিতে পারবো না। এই কারণে নবী গো ফুটলা মাথায় করে নিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর আজ তো বলে নাই, এখানে তুমি রাবি বলেছেন কেউ বলেছেন বাবা 3 মাস আগে কথাটা বলেছিল। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত গোটা পৃথিবীর মানুষ বাপজি রাসূলুল্লাহর ইতিহাস পড়ে দেখেছে যে আবু বকর কতটা রাসূলুল্লাহকে ভালোবাসতেন। আমার বিশ্বনবী দরুদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই বন্ধু আবু বকর তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন, ডাক দিয়ে বলছেন ওমর রে আমার রাসূল 3 দিন ধরে বাড়িতে নাই, আর মা ফাতেমা বলছে আমার আব্বা 3 দিন ধরে আসে নাই। ওগো আমার আবু বকর সাতাহাত ওমর বলছেন আপনি এভাবে কাঁদেন না ভাই, আপনি যদি কাঁদেন তাহলে সাহাবারা সব নার্ভাস হয়ে যাবে। ওগো নবীর বন্ধু আবু বকর আপনি কাঁদবেন না, আপনি একটু ধৈর্য ধরুন, রাসূল যে নাই এটা আমরা এখনো গ্যারান্টি দিতে পারছি না, রাসূল থাকতে পারে হয়তো অন্য কোথাও হয়তো রাসূলুল্লাহ গিয়েছে। সব সাহাবারা মক্কার চারিদিকে খুঁজতে শুরু করলেন যে যাও রাসূলকে দেখো, ময়দানে দেখো। সব সাহাবারা ভাগ করে এদিক ওদিক চলে গেলে আবু বকর আর ওমর এরা দুজনাই বাপজি ময়দানে মরুভূমির ময়দান মাঠের দিকে চলতে লাগলেন। অনেকটা দূর চলে গেলেন, রাসূলকে খোঁজ কোথাও পেলেন না। বেশ মাঠে যাওয়ার পরে দেখছেন দুইটা রাখাল ছোট ছোট ছেলে, তারা মনক্ষুণ্ণ অবস্থায় মনটা ভারী করে তারা সেখানে দাঁড়িয়ে আছে। মনটা ভারী করে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের বাপজি সাহাবা দুজনাই কাছের বন্ধু আবু বকর এবং ওমর, এরা দুজনাই সেখানে দাঁড়িয়েছে। ওমর বলছেন এই বাবারা শোন। বাচ্চা ছেলে দুটো বলে কে গো চাচা কেন ডাকছেন আমাদেরকে বলুন। আবু বকর বলে বাবা আমার দয়ার রাসূলকে কে তোমরা এই ময়দানের দিকে এদিকে আসতে দেখেছো বলো। ওই বাচ্চা দুটো ডাক দিয়ে বলল চাচা আমরা দয়ার রাসূলকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু আমরা 3 দিন ধরে পেরেশান অবস্থায় আছি, চরম চিন্তিত হয়ে আছি। বলে কেন বাবা? বলে চাচা ওই দেখেন গুহাটা দেখতে পাচ্ছেন জঙ্গল? বলে হ্যাঁ। ওই জঙ্গলের চারিদিকে আপনি কি ওট আর দুম্বা দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। বলে তারা ঘাস খাচ্ছে না, পাতা খাচ্ছে না, দাঁড়িয়ে আছে? বলে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ডাক দিয়ে বলেন চাচা ওই দুম্বা উট গুলো হচ্ছে আমাদের, ছাগল গুলো হচ্ছে আমাদের। সারাদিন 3 দিন ধরে চাচা আজ হতে চললাম ওই দুম্বা উট ছাগলরা তারা একটা ঘাস পর্যন্ত খায় নাই। বলুন সুবহানাল্লাহ। বলে কেন রে বাবা? বলে জানি না, আজ 3 দিন আগে মক্কার এই রাস্তা দিয়ে একটা পাগল এসে গুহার ভিতরে এসে কান্না করেছে, শুধু এতটুকু উম্মতি উম্মতি করে কাঁদছে।
ওগো আমার চাচা, দয়া করে পাগলটাকে একটু গুহা থেকে নিয়ে আপনাদের এলাকায় নিয়ে চলে যান। সারাদিন খাই নাই, আবার বাড়িতে নিয়ে যায় দুম্বাগুলোকে। আবার বাড়ি থেকে সোজা দৌড়ে এসে গুহার কাছে এসে কাঁদে। ওই লোকটা কাজেই ও কান্না করতেছে রে। চাচা দয়া করে নিয়ে যান। আল্লাহর থাকতে পারলেন না। নবী আমার নয়, রসুলের বন্ধু আবু বকর ওমর দুই বাচ্চাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, বাবা আলহামদুলিল্লাহ, আমার রসুল এখনো জিন্দা, বলুন সুবহানাল্লাহ। বলো বাবা, রসুল যে বেঁচে আছে এটা আমরা একটু জানতে পেরেছি। সাহাবারা সবাই ডাক দিয়ে বাপজি চলে গেলেন নবীর কাছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কান্না করেছেন, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রসুল সহ্য করতে পারবো না। আল্লাহর নবীজির বন্ধু আবু বকরকে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইরফাউ রাসাকা। ওগো আল্লাহর নবী, আর চিন্তা করবেন না, কাঁদবেন না, নবী আর মাটিতে সিজদা দিবেন না। নবী আপনি তাড়াতাড়ি মাথাখানা উত্তোলন করুন, আপনি উঁচু করুন। নবী আবু বকরের কথা শুনেন নাই, ওমর হাত দিয়ে বলছেন, নবী আপনার সাহাবা ওমর। ওগো আল্লাহর নবী আপনি আর কাঁদবেন না। নবী যে তাড়াতাড়ি সিজদা থেকে মাথা উঠা। ভাই আমার বিশ্বদরদি নবী এইভাবে সব সাহাবা কাঁদছেন আর রাসূল উঠে না। শুধু কাঁদছেন, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি রাসূল সহ্য করতে পারবো না, আমি থাকতে পারবো না। ভাই সেই নবী জাহান্নামের আগুন থেকে কি করে উম্মত বাঁচবে, এই নিয়ে বাপজি রাসূল 23 বছর কেঁদেছে। আজ আমরা চিনতে পারি না। ভাই এখানে অনেক বাপজি ভাই রয়েছে, মা বোনেরা রয়েছে, রাত্রি প্রায় 12টা বাজতে চলল। আপনারা সকলেই জানেন যে আপনারা এই মুফতি এই বাপজি সাহেব জয়নুল আবেদিন সাহেব মসজিদের ইমাম, আমি শুনলাম ওই মসজিদটা পুরানো মসজিদকে ভেঙে আবার নতুন করা হয়েছে। অনেক কাজ বাকি আছে মসজিদে, দেখলাম প্লাস্টার সবটা হয়নি, রং করা হয়নি, দরজা লাগানো হয়নি। ভাই আমরা উঠবো না ভাই, আর কিছুটা বসি, রাত্রি অনেক হয়েছে, খাটাহাটি শরীর, এটা আমও জানি। তো ভাই আমার পূর্বেকার বক্তা উনি কালেকশন করেছেন, আপনাদের কাছে আদায় করেছে 5000, 10000, 1000, 500 এইভাবে বাপজি চেয়েছে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাকে কমিটি ভাই, তারপরে যিনি আমাকে এখান থেকে দাওয়াত করেছেন মাওলানা মুফতি সাদিকুল সাহেব, আপনাদের যে এখানকার এই মাদ্রাসার শিক্ষক, উনি বলেন, ইসু ভাই একটু আপনিও শেষের বেলা একটু চাইবেন, দেখবেন মানুষ দিবে আমাদের মসজিদে। ভাই আপনারা অনেকেই দিয়েছেন বাপজি ভাই, মা বোনেরা, হরকতে বরকত হয়, ইমানদার একবার দিয়ে বাপজি বন্ধ হয় না। ইমানদাররা কলা গাছের মতো, কলা গাছকে যত কাটবে তত বাপজি বেরোয়। তাই এখানে অনেক বাপজি ভাই আছে, গভীর রাত্রি বেলায় আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল বলেছেন, যত রাত্রি হয় তত আল্লাহ নিচু আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, বলে বান্দা তোমরা আমার কাছে দোয়া চাও, রুজি চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। জাহান্নামের আগুন থেকে যদি নাজাত চাও, আমি আল্লাহ নাজাত দিয়ে দেব। তা ভাই রাত্রি অনেক হয়ে গেছে, আল্লাহ নিশ্চয় আমাদেরকে দেখতে পাচ্ছে, একেবারে নিচে নেমে এসে। তাই অনুরোধ করবো ভাই, আমি আপনাদের কাছে 5000, 10000 চাইবো না। এখানে অনেক বাপজি ভাই, মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, আমি দেখতে চাই ভাই একেবারে অল্প, বেশি নয়, 1000 করে টাকা। ভাই কোন আল্লাহর বান্দা 10 জন ব্যক্তি আশারায়ে যে মুবাশশারা বলা হয়, আমার বিশ্বনবী দুনিয়ার বুকে জিন্দা অবস্থায় 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছিলেন। আমরা যারা বলি অনেকে যে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলেন, সে তাদেরকে বাপজি আশারায়ে মুবাশশারা বলা হয়। ভাই ওনাদের সাথে থাকার জন্য দোয়া করব, আল্লাহ যেন আপনাদেরকে সেই ইন্তেকাল করার পর যেন তাদের সাথে করে
জান্নাতের জন্য রেখে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বেশি নাই, 1000 করে টাকা কোন আল্লাহর যুবক বান্দা, কোন বাপজি, কোন মুজাহিদ যদি আপনার কাছে না থাকে একটু ওয়াদা করুন ভাই, 1000 করে টাকা বেশি নয়, 10 জন ব্যক্তির কাছে আমি চেয়েছি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বলেছে যারা মসজিদ তৈরি করার জন্য টাকা দিল তাদের জন্য আল্লাহ আখিরাতে জান্নাত তৈরি করে রাখবেন। বলুন আল্লাহুম্মা। ভাই এখানে অনেক বাপজি ভাই, অনেক যুবকরা আছো, একটা সুবহানাল্লাহ ভাই 5000 টাকা একবার মনে মনে বলছিল যে একবার বুলিয়ে দেখি, আবার চিন্তা করলাম যে 5000 পাটি মনে হয় নাই, কিন্তু ভাই অল্প পানিতে বড় বড় মাছ থাকে, থাকে না? কথা বলো, অনেক সময় থাকে। এই দেখেন আমার একজন ভাই, আমি 1000 চেয়েছি, উনি এসে বলেন ভিখু আনসারী সাহেব, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। ভাই দেন বা না দেন একবার তাকবীরটা জোরে বলবেন। নবী বলেছে আল্লাহু আকবার বললে বলা হয়েছে আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহু আকবার শব্দ বলে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ভাই, না দিলেও আল্লাহু আকবারটা বলবে। বলেন নারে তাকবীর। ভিখু আনসারী ভাই আমার, উনি বলছেন আমি 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 5000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ভাই একটু ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, মওলাই কারীম গভীর রাত্রিতে তোমার ঈমানদার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত উঠিয়েছে। ওগো আল্লাহ, আমরা সকলেই গুনাহগার, খাকসার, নাদান তোমার বান্দা। মওলা রে, এই জালসার যোগ্য মুফতি সাহেবকে পর্যন্ত নিয়ে হাত উঠিয়েছে, দাড়িগুলো পেকে গিয়েছে মুফতি সাহেবের। আয় আল্লাহ, 5000 টাকা তোমার ঘরকে তৈরি করার জন্য তোমার বান্দা 5000 টাকা দান করেছে রে মহল্লা। আমি 1000 করে 10 জনের কাছে চেয়েছিলাম। আয় আল্লাহ, ভিখু আনসারী সাহেব 5000 টাকা দিয়েছে মহল্লা। তুমি তার 5000 টাকার দানকে কবুল করে নিয়ে মহল্লা, তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাব গুলো তুমি maaf করে দাও। আয় আল্লাহ, মওলাই কারীম, তুমি যদি আল্লাহ দেওয়ার যদি মানসিকতা যদি তুমি তৈরি করে দাও, শয়তান বাধা দিয়ে রুখতে পারবে না। আয় আল্লাহ, তাই তোমার বান্দাদের আল্লাহ যারা দান করেছে, যারা করতে পারে নাই, তুমি তাদের সকলের দানকে তুমি কবুল করে নিয়ে মওলা সকলের আত্মীয় স্বজন কবর আযাব তুমি maaf করে দাও। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খালিকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন নারে তাকবীর। ভাই একটু আসো ভাই, একটা 5000 টাকা হয়েছে ভাই। আমি 10000 নয়, আমি 10 জন ব্যক্তিকে 1000 করে চেয়েছি ভাই। এখানে অনেক যুবক ভাইয়েরা আছো, শোনা আসো ভাই। একটা রেস্টুরেন্টে দোকানে গিয়ে বাপজি দুটো যুবক মিলে খেতে গেলে 1000 টাকার উপরে বিল হয়ে যায়। সেদিন আমাকে শোনাছিলেন ওই আপনার ওই আমতলার দিকে নাকি বলে একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম রেখেছে তেজ পাতা, বুঝলেন? আমি শুনে অবাক, ওদিকে যার সাথে যায় তো যাই কই সর রেস্টুরেন্টের দিকে হয়তো অতটা লক্ষ্য করিনি। তা বলছে যে হুজুর একদিন যায় দেখেন। তা বলছেন যে ভাই ওসব জায়গায় ডাকিস না ভাই। তো বলছে হুজুর আমরা গেছিলাম, বিরাট ব্যাপার। তো বলছে যে 2000 টাকার উপরে বিল হয়েছে, দুজনের খাবার খাইতেছি। তো ভাই এরকম ভাবে অনেক যুবক ছেলেদের টাকা অনেক রেস্টুরেন্টে বাপজি খরচ হয়ে যায়। একটু আসি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য ভাই 1000 করে টাকা একটু ঝটঝট করে একটু নামটা লিখায়। আর আল্লাহ কোরআন পাকে বলেছেন ওমা খলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বলেছেন আমি জোড়া জোড়া তৈরি করেছি। তো এই ভিখু আনসারী ভাইয়ের যদি কেউ জোড়া থাকেন আর 5000 টাকা ভাই, আর একজন যদি থাকেন ইনশাআল্লাহ আমি একটু আবদার করছি ভাই আপনাদের কাছে যদি থাকেন তাহলে দিবেন।
আর যদি না থাকে তাহলে তো বাবজা জোর করে আপনার পাওয়া যাবে না। তো কমসে কম 1000 করে টাকা ভাই, 10 জন ব্যক্তি একটু আসি ভাই। ওগো মা বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করবো, মা বোন আপনারাও যে যা পারবে 200 100 500 1000 মা বোন আপনারা একটু শেষের বেলায় দানের হাতটা একটু বাড়াবেন ইনশাআল্লাহ। আমি কমিটি ভাইকে বলবো ভাই একটু মা বোনদের গেটের কাছে গিয়ে একটু দাঁড়াবেন, আর মা বোনদের গেটের কাছে একটু খাতা নিয়ে দাঁড়াবেন, দেখবেন অনেকে নাম লিখাবে ভাই। একটু আসি। আর 1000 টাকা দিল ভাই সাবির রহমান, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা দিলাম, 100 টাকা বলে মালা করিও না হে নাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পান্না করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আসো ভাই, একটু ঝটঝট করে আসো ভাই, বেশি নয় 1000 করে টাকা ভাই, কাছে না থাকলে একটু ওয়াদা করো আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহ রাসূল বলেছেন